বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ার দুইটির দাম এখনো নিচেই। অর্থাৎ আজকে আমি দুইটি শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ার দুটির দাম এখনো অনেক নিচেই। আপনারা জানেন মার্কেট ধারাবাহিক উত্থানের মধ্যে দিয়েই বর্তমান যাচ্ছে। এই অবস্থাতেও যে শেয়ার দুটির দাম এখনো আগের অবস্থায় আছে, অর্থাৎ অনেক নিচের দিকে রয়েছে, এই শেয়ার দুটির সম্পর্কে আপনাদের সামনে কিছু ইনফরমেশন তুলে ধরবো। তার আগে জানিয়ে দেই সতর্ক বার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন, আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আপনারা জানেন আজকে ব্যাংক সেক্টরকে ভর করে শেয়ার বাজার কিন্তু মোটামুটি বড় ধরনের উত্থান হয়। ব্যাংকের সাথে সাথেও কিছু শেয়ারের দামও আসলে আজকে বৃদ্ধি পায়। এর মধ্যে হচ্ছে তশরিফা আছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন। হাইডেনবার্গ সিমেন্ট আছে, টেস্কো আছে, মিডল্যান্ড মিডল্যান্ড ব্যাংক তো ব্যাংক সেক্টরেই, মেটাসেম আছে। অন্যান্য কিছু শেয়ারও মোটামুটি ভালো করার কিছুটা প্রয়াস ছিল। আপনারা জানেন সারাদিনে আজকে ৮২.০৯ পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে এবং ডিএসইএক্স এর ইন্ডেক্স ৫,০০০ ছুঁইছি, অর্থাৎ ৪,৯৭৬.১৬ পয়েন্টেই অবস্থান করছে বর্তমান ইন্ডেক্স। এবং লেনদেন কিন্তু অনেক ভালো হয়েছে, অর্থাৎ ৫৭৩.৪৬ কোটি টাকা লেনদেন হয়েছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ২৭৭টি কোম্পানি গেইনারের দিকে ছিল, ৭২টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল, আনচেঞ্জ ছিল ৪৫টি কোম্পানির। তো প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, দুইটি শেয়ার নিয়ে কথা বলবো। শেয়ার দুটি লো পেইড এর শেয়ার। শেয়ার দুটি কিন্তু মোটামুটি মার্কেট যখন 46 পয়েন্টে ছিল, তখন থেকে যদি আপনারা এই ৪০০ পয়েন্টের কাছাকাছি উত্থানের দিকেও যদি আপনারা লক্ষ্য করেন, শেয়ার দুটির দাম কিন্তু এখনো তলানিতে রয়েছে। এই শেয়ার দুটি আপনাদের সামনে শুধু আজকে তুলে ধরার উদ্দেশ্যেই আমি আজকের ভিডিওটি করছি। জানিয়ে দেই শেয়ার দুটির মধ্যে প্রথমে জানিয়ে দেই মনোস্পুল পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ার। এই শেয়ারটির প্রাইস দর হচ্ছে ৮১ টাকা ৯০ পয়সা। এবং আপনারা লক্ষ্য করলে টেকনিক্যাল চার্টও যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে এই শেয়ারটা অনেকটা তলানিতে রয়েছে। তলানি রয়েছে, লাস্ট ছিল ৭৫-৭৬ টাকার মতো। লাস্ট আপনারা যদি লক্ষ্য করেন, অর্থাৎ মে ২৫ মে, অর্থাৎ মে জুনের দিকেও প্রায় ৭৬ টাকা ৭৭ টাকার দিকে ছিল। ওখান থেকে যদি আপনারা দেখেন যে শেয়ার দর এই শেয়ারটির দামই মোটামুটি অনেকটা তলানিতেই রয়েছে, ৮১ টাকা ৯০ পয়সাতেই রয়েছে। মার্কেট ধারাবাহিক উত্থান হলেও এই শেয়ারটির কিন্তু প্রাইস দর আপনারা লক্ষ্য করলে দেখবেন, প্রাইস টেবিলে লক্ষ্য করলে দেখবেন যে তেমনটি কিন্তু এই শেয়ারটির দাম বাড়েনি। অর্থাৎ কিছুটা ২-১% ইনক্রিজ হলেও পরে আবার ডিক্রিজ করেছে। এইভাবেই এই শেয়ারটি রয়েছে। এই শেয়ারটি মনোস্পুল পেপার মনোস বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি পেপার সেক্টরের এই ক্যাটাগরির একটি এই শেয়ারটি ২০২৪ সালে ১২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যার থার্ড কোয়ার্টার ১ টাকা ৫৯ পয়সা দিয়েছে, যা প্রিভিয়াস ইয়ার থেকে ০৯ পয়সা বেশি। সেকেন্ড কোয়ার্টার ইপিএস কিন্তু অনেক খারাপ দিয়েছে, ফার্স্ট কোয়ার্টারে অনেক খারাপ দিয়েছে। এই শেয়ারটি পাবলিক শেয়ার হচ্ছে ১,৬৪,০০,০০০ শেয়ার, ইনস্টিটিউট হোল্ড করছে ৩২ লাখ, ডিরেক্টর হোল্ড করছে ১,৪৫,০০,০০০ শেয়ার। তো এই শেয়ারটি নিয়ে আপনাদের মতামত জানাবেন। আরো একটি শেয়ার নিয়ে আমি আম, আহ, কথা বলবো। এটি হচ্ছে মাগুরা ফ্লেক্স। এটিও পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের শেয়ার। এই শেয়ারটি মোটামুটি একটু প্রাইস দর মোটামুটি কিছুটা হলে বেড়েছে, কিন্তু এই পতনের পর, অর্থাৎ ৪৬০০ পয়েন্ট, ইন্ডেক্স যখন ৪৬০০ পয়েন্ট, তখন থেকে যদি আপনারা চিন্তা করেন এই শেয়ারটির দামও কিন্তু তেমন একটা এই এত বড় উত্থানেও কিন্তু ততটা বাড়েনি। অর্থাৎ এখনো কিন্তু ৮২ টাকা ৩০ পয়সায় রয়েছে। আজকে কিন্তু কিছুটা হলেও প্রাইস বেড়েছে, অর্থাৎ ১.৬০% প্রাইস ইনক্রিজ করেছে। শেয়ার দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা। এই শেয়ারটিও টোটাল শেয়ার হচ্ছে ২,৯৬,০০,০০০ শেয়ার, যার প্রিভিয়াস ইয়ারে ১ টাকা ৪৯ পয়সা শেয়ার দিয়েছে, যা ০.০৯ পয়সা বেশি দিয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে। আগের কোয়ার্টারের ইপিএস গুলো লক্ষ্য করলে দেখবেন যে মোটামুটি নেগেটিভে ইপিএস দিয়ে, মোটামুটি কিছুটা হলে প্রিভিয়াস ইয়ার থেকে নেগেটিভ ইপিএস দিয়েছে, যা ২০২৪ সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ১৪%। মাগুরা ফ্লেক্সের টোটাল শেয়ার ১ কোটি, টোটাল শেয়ারের মধ্যে ১,৩২,০০,০০০ হচ্ছে পাবলিকের হাতে, ইনস্টিটিউট হোল্ড করছে ২৮ লাখ শেয়ার, ডিরেক্টর হোল্ড করছে ১,৩৬,০০,০০০ শেয়ার। তো আজকের আলোচনা এতটুকুই, যে আমি মোটামুটি চিন্তা করছি যে আপনাদের যে শেয়ারগুলোর প্রাইস দর নিচের দিকে থাকে এই শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক, আপনাদের পুঁজি রিকভার হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।